সত্যি কথা বলবো, তাণ্ডবের থেকে এটা ভালো। এর আগে সাকিবের সিনেমা প্রত্যেকটা সিনেমা 4-5 বার দেখছি। গতকালও যমুনাতে দেখে আসছি তাণ্ডব, আজকে এখানে দেখলাম আপনার ইনসাফ, ওইটার থেকে ভালো হয়েছে। কিন্তু এখানে সবচেয়ে বড় টুইস্ট বেশি ভালো লাগছে হচ্ছে মোশাররফ করিমকে। সাকিবের চেয়ে ভালো হয়েছে? হ্যাঁ, অবশ্যই ভালো হয়েছে। এই গল্পটা যদি সাকিবকে দেওয়া হতো তাহলে হল এরকম ফাঁকা যাইতো না। কারণ আমি সিনেমা দেখি, আমি খুব ভালোবাসি, আমি জানি গল্পটা সাকিবকে দিলে অসাধারণ হইতো, খুব ভালো হইতো। তবে থ্যাংক ইউ মোশাররফ করিমকে, অসাধারণ একটা টুইস্ট নিয়ে আসছে। রাজের অভিনয়টা আমার অনেক ভালো লাগছে, যেহেতু লুক পুরো হচ্ছে আপনার বলিউড মুভির ইসের মতো হয়েছে। আর কয়েকটা সিন হচ্ছে মানে অন্য মুভি থেকে ওরা মানে করছে, আর লাস্টের ক্রেডিট সিনটা অনেক ভালো লেগেছে। সে মান্নার পর যদি কেউ অ্যাকশন হিরো হতে পারে সেটা আমরা শাকিব খানকে দেখি, বাট পলিটিক্যাল ড্রামা টাইপের মুভিতে যদি শরীফুল রাজ কাজ করে তাহলে সে মান্নার মতো হতে পারবে। আচ্ছা, এবারে তো অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে, তো কি কি ছবি দেখা যাচ্ছে? আপাতত ইনসাফ, তাণ্ডব আর নীলচক্র দেখবো, বাট টিকিট পাচ্ছি না। আমি ছবিতে দেখেছি ইনসাফ, অনেক সুন্দর ছবি, গল্পটা অনেক সুন্দর। তো গল্পতে আপনার খুব সুন্দর অভিনয় হয়েছে। তবে মনে হয় সাকিব খানের আরো ভালো অভিনয়টা আরো অনেক সুন্দর হইতো। এখানে সবচেয়ে ভালো লেগেছে মোশাররফ করিমের অভিনয়। হ্যাঁ, অনেক সুন্দর, নায়ক অনেক সুন্দর অভিনয় করেছে। আমি সবসময় কন্টিনিউ ছবি দেখি না, যে কারণে সব নায়ক নায়িকাদের নাম আমি জানি না। আমি মোশাররফ করিমের খুব অনেক বড় ভক্ত, তার ছবি সবসময় দেখি, নাটক দেখি।